বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা কাস্টমাইজ অটো ফিল্ড লিস্ট বা সিরিজ তৈরি করব। বন্ধুরা এমএস এক্সেলে কিছু ডিফল্ট অটো ফিল্ড সিরিজ বা লিস্ট তৈরি করাই আছে, যেগুলো আমরা মাঝে মাঝে ব্যবহার করি। যেমন ধরে নিন, আমরা যখন জানুয়ারি বা ফেব্রুয়ারি লিখছি, ধরুন এখানে আমি জানুয়ারি লিখলাম, লেখার পরে আমি জানুয়ারির এখান থেকে অটো ফিল করে নিচের দিকে নামিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে 12টা মাস আমার এখানে অটোমেটিকে চলে আসলো। ধরুন আমি এখানে শুধুমাত্র শর্ট নেম লিখলাম জান, লেখার পরে আমি অটো ফিল করলাম, দেখুন অটোমেটিক্যালি চলে আসলো। কিভাবে আসছে বন্ধুরা? এছাড়াও আমরা যদি সানডে করি, এন্টার মারলাম, সানডে করার পরে এবার আমি অটো ফিল করলাম, দেখুন অটোমেটিক্যালি সানডে মন্ডে টুইসডে, সানডের পরে আবার মন্ডে অটোমেটিক্যালি চলে আসছে। তো বন্ধুরা এই লিস্টটা অলরেডি তৈরি করা আছে, ডিফল্ট তৈরি করা আছে এক্সেলের মধ্যে। এবার বন্ধুরা আমরা অ্যাপ্লাই করি, যেমন আমাদের 6টা ঋতু আছে, সেই ঋতুগুলো এখানে আসছে কিনা। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। এই ইংলিশে আমরা ধরো প্রথমে দিলাম স্প্রিং। ওকে, স্প্রিং দেওয়ার পরে এবার আমি অটোমেটিক্যালি নিচের দিকে অটো ফিল করি। দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি আসছে না। স্প্রিং এর পরে অটাম, উইন্টার, সামার আসার কথা ছিল, কিন্তু সেটা আসছে না। তাহলে নিশ্চয়ই এই লিস্টটা এক্সেলের মধ্যে তৈরি করা নেই। তো আমরা চাচ্ছি যে এরকম আমরা একটা লিস্ট কাস্টমাইজ তৈরি করব, যেখানে আমরা শুধুমাত্র স্প্রিং লেখার পরে যদি আমি অটোফিল করব, তখন অটোমেটিক্যালি 6টা ঋতু চলে আসবে, ঠিক সানডে বা জানুয়ারির মতন। তাহলে বন্ধুরা কি করে করব? তো বন্ধুরা এই লিস্ট তৈরি করতে গেলে আমাকে যেতে হবে ফাইল থেকে সোজা চলে আসলাম অপশনে ক্লিক করলাম, এখান থেকে জেনারেল ফরম্যাট, প্রুভিং সেভ ল্যাঙ্গুয়েজ, তারপরে চলে আসলাম অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর একদম নিচের দিকে বারটাকে নামিয়ে দিবেন। নিচে দেখুন আপনার জেনারেল অপশনের মধ্যে নিচের দিকে দেখুন ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্টস অর ফিল সিকোয়েন্স, এখানে আছে এডিট কাস্টম লিস্ট। এই এডিট কাস্টম লিস্ট অপশনের মধ্যে এই বাটনটার মধ্যে আমরা ক্লিক করলাম। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা মন্ডে, জানুয়ারি, শর্ট ফর্ম, ফুল ফর্ম, বিভিন্ন রকম ভাবে লেখা আছে। এটা ডিফল্ট অলরেডি তৈরি করে দেওয়া আছে বন্ধুরা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এখানে এই লিস্টের নিচে আমাদের কাস্টমাইজ লিস্ট আমাদের তৈরি করতে হবে। তাহলে কি করে তৈরি করবো বন্ধুরা? তাহলে দেখুন নিউ লিস্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিস্ট এন্টার্স, এখানে আমরা এন্ট্রি করব। ওকে, তাহলে আমাদের 6টা ঋতু আমরা বা 6টা সেশন, আমাদের যে 6টা সেশন আছে সেই 6টা সেশন আমরা পরপর করে লিখি। সবার আগে স্প্রিং, এন্টার মারলাম, তারপরে চলে আসলাম অটাম, তারপরে উইন্টার, তারপরে সামার, নেক্সট চলে আসলাম মনসুন, তারপরে ওকে বন্ধুরা এইভাবে আমি 6টা সেশন আমরা লিখলাম। লেখার পরে ফাইনালি কি করব? অ্যাড করলাম। দেখুন এই লিস্টের মধ্যে চলে আসলো, সেই কাস্টমাইজ লিস্টের মধ্যে চলে আসলো। এবার আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ফাইনালি ওকে করলাম। এবার দেখি বন্ধুরা অ্যাপ্লাই করি হয় কিনা। আমি স্প্রিং কথাটা লিখলাম, লেখার পর এন্টার মারলাম। এবার দেখি অটোফিল করি। দেখুন বন্ধুরা অটোফিল যখনই করছি অটোমেটিক্যালি চলে আসলো। দেখুন অটোমেটিক্যালি আবার রিপিট করছে। তাহলে সেম জানুয়ারি বা সানডেতে যেভাবে অটোফিল করে আমরা লিস্ট নিয়ে আসতে পারি, সেম আমরা এইভাবেও নিয়ে আসতে পারছি। তাহলে আমার কাস্টমাইজ ফিল্ড বা আমার কাস্টমাইজ লিস্ট থেকে আমরা এইভাবে অটোফিল করতে পারি। তাহলে বন্ধুরা আমরা কাস্টমাইজ লিস্ট আমরা তৈরি করলাম এক্সেলের মধ্যে। এছাড়াও বন্ধুরা ধরুন আপনার কাছে অলরেডি একটা লিস্ট তৈরি করা আছে, আপনাকে বারবার করে টাইপ করতে হবে। তো টাইপ না করে আমার কাছে একটা লিস্ট তৈরি করা আছে, এই লিস্টটাকে আমরা অটোফিল লিস্টের মধ্যে অ্যাড করে দেবো। ওকে, তাহলে কি করতে হবে? আমরা আবার চলে যাই ফাইল থেকে অপশন থেকে একই রকমভাবে অ্যাডভান্স থেকে নিচে চলে আসলাম জেনারেল সেকশনের মধ্যে। জেনারেল সেকশনের মধ্যে এডিট কাস্টম লিস্টের মধ্যে চলে গেলাম। এডিট কাস্টম লিস্টে গিয়ে দেখুন নিচে এখানে অপশন দেখতে পাচ্ছেন, প্রেস এন্টার টু সেপারেট লিস্ট এন্টার ইম্পোর্ট ডেটা। তাহলে এই ইম্পোর্ট করতে হবে। কি ইম্পোর্ট করতে হবে? এখানে আমাকে সেলের রেঞ্জটা দিতে হবে, যে সেলের রেঞ্জের মধ্যে আমার লিস্টটা আছে। তাহলে এই যে সেল রেঞ্জ, এটা
এই কাবুল থেকে শুরু করে প্যারিস পর্যন্ত এই পুরো লিস্টটাকে আমি সিলেক্ট করলাম, করার সঙ্গে সঙ্গে রেঞ্জটা চলে আসলো। এইবার আমি এখানে ইম্পোর্ট করে দিই, ইম্পোর্টে ক্লিক করলাম। দেখুন ইম্পোর্টে যখনই ক্লিক করলাম অটোমেটিক এর মধ্যে চলে আসলো, আমাকে অ্যাড করা দরকার নাই। অটোমেটিক চলে আসলো। এবার ওকে করে দিলাম, ফাইনালি ওকে করে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি বেজিং লিখছি। বেজিং লেখার পরে এবার আমি অটোফিল করছি। দেখুন অটোমেটিক্যালি নামের লিস্ট ধরে পরপর যে সিকোয়েন্সে এখানে করা হয়েছে সেই সিকোয়েন্সিয়ালি লিস্ট অটোমেটিক্যালি ফিল হয়ে গেল। অটোফিল এটাকেই বলা হয় অটোফিল লিস্ট বা অটোফিল সিকোয়েন্স বা সিরিজ, যেটাই আপনারা বলেন। তো এটা এইভাবে আমরা কাস্টমাইজ অটোফিল লিস্ট বা সিরিজ আমরা করতে পারি। আমরা চাইলে আমাদের কোনো জায়গার নাম, যেই জায়গাগুলোর নামগুলো আমরা বারবার করে অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, যে শহরের নামগুলো আমরা বারবার করে অ্যাপ্লাই করছি বা যে নাম্বারগুলো আমরা বারবার করে অ্যাপ্লাই করছি, সেগুলো আমরা পরপর করে লিস্ট তৈরি করে নিয়ে কাস্টমাইজ লিস্টে ফেলে দিলে আমাদের খুব সহজে এই কাজগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আবারও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।